ব্লাড বেশি যাওয়ার কারণে সে ঘটনাস্থলে মারা। সকালবেলা আমি আর আমার কাজিন মিলে দোকানে এখানে বসছিলাম, হঠাৎ দেখি মানে মানুষের দৌড়াদৌড়ি দেখে ওদিকে গিয়ে দেখি এই যিনি নিয়ে আসে যে মারা যায় তার নাম ছিল হামিদ, আর যে মারছে তার নাম ছিল শামীম। হামিদের কাছে হামিদ টাকা পায়। হামিদ একটা একটা মোবাইলের দোকানে কাজ করে, ওখান থেকে শামীম মোবাইল ঠিক করে নিয়েছিল। ওখানে সে পাইতে হচ্ছে 1000 টাকা না 800 টাকা পাইতো। ওই 1000 টাকা 800 টাকার জন্য তাদের মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া চলতেছিল। আজকে সকালবেলা যখন এই হামিদ বাসা থেকে বের হয় তখন শামীমের সাথে দেখা হয়। তখনও সে যখন টাকা খুঁজে এক পর্যায়ে তাদের মধ্যে কী হয়, হাতাহাতির এক পর্যায়ে তার বাসা কাছে ছিল। পরবর্তীতে তার ওই শামীমের মা, মানে যে হত্যা করছে তার মা এবং তার বোন বাসা থেকে বের হয়ে তাদের এই 4 জনের মধ্যে একটা হাতাহাতি হয়। হাতাহাতি এক পর্যায়ে শামীম কী করে একটা ধারালো ছুরি দ্বারা হামিদকে আঘাত করে, পেটের এক পাশে আঘাত করে, যার কারণে প্রচণ্ড ব্লিডিং হওয়ার পর সে এদিকে ছোটাছুটি করে বিভিন্ন জায়গায় তার ব্লাড বেশি যাওয়ার কারণে সে ঘটনাস্থলে মারা যায়। এবং শামীম ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার পরে আমাদের এলাকাবাসী তাকে গ্রেপ্তার করে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে এই শামীমের মা এবং বোনকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়, থানায় নিয়ে যায়। তারা বর্তমানে সবাই ঈদগাহ থানায় পুলিশের হেফাজতে আছে। বাসা থেকে বের হওয়ার পরে একটা ঘটনাস্থল দেখি, ওকে পড়া দেখার পরে আমি কুলে নিয়ে একটা গাড়ি নিয়ে সিএনজি নিয়ে মেডিকেলে আসি। মেডিকেলে আসার পরে এখানে যেখানে জব দিছে, জব দেখানোর পরে এটুকু আমি কক্সবাজার সাথে নিয়ে এসেছি, এটুকু জানি। আর ও কেন আছে ওই টাকার জন্য মোবাইলের টাকা পাইতো, মোবাইল ঠিক করে দিছিল। মানুষের দেখে শুনছি, জানছি 800 টাকা পাইতো বলছিল। তো যখন টাকা খুঁজে গেছে ওকে ছুরির আঘাত করছে। আমরা একটা সুস্থ তদন্ত বিচার চাই জনগণের কাছে। ওনার বয়সে 18 হয়তো।